আসসালামু আলাইকুম। আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1 এর 13 নম্বর একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটির সমাধান করে দেখাবো। এখানে সূচকের অঙ্ক এখানে প্রমাণ করতে বলেছে আমাদের 1। তো এখানে দেখো বন্ধুরা, এখানে x আর x এর সম্পর্ক ভাগ, তাই ভাগের সময় পাওয়ার কি হয়? মাইনাস হয়, অর্থাৎ a মাইনাস b টু দি পাওয়ার কত হবে? 1 ডিভাইডেড ab ইনটু এখানেও x অর্থাৎ ভিত্তি ভিত্তি ভাগ আকারে আছে, ভিত্তি আমরা একটা পাবো। এখানে b মাইনাস কি হবে? c, তার পাওয়ার কত হবে? 1 ডিভাইডেড bc ইনটু এখানেও একই অবস্থা, কি হবে? c মাইনাস a, ভাগের সময় পাওয়ার মাইনাস হয়, c মাইনাস a, তার পাওয়ার কত হবে? c 1 বাই c। এখানে আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্ক হলো গুণ, তাহলে এখানে x, তাহলে এটা দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে কি হবে? a মাইনাস b ডিভাইডেড কি হবে? ab ইনটু এখানে x এর পাওয়ার কি হবে? b, অর্থাৎ b মাইনাস c দ্বারা 1 কে গুণ করলে b মাইনাস c ডিভাইডেড কি হবে? এখানে bc ইনটু x এর মান এখানে কি হবে? c মাইনাস a দ্বারা 1 কে গুণ করলে c মাইনাস a ডিভাইডেড ca। এখানে দেখো, এখানে x, এটা সবগুলা ভিত্তিগুলো গুণ আকারে আছে, আর গুণ যদি থাকে তাহলে অবশ্যই পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এখানে a মাইনাস b ডিভাইডেড ab যোগ b মাইনাস c ডিভাইডেড bc যোগ c মাইনাস a ডিভাইডেড ca। এখানে যদি আমরা লসাগু যদি করি তাহলে কি হবে? এখানে অবশ্যই a b c হবে। তাহলে এখান থেকে এ বি আর এ বি ভাগ করলে কেটে যায়, থাকে সি। সি দ্বারা যদি এ মাইনাস বি কে গুণ করা হয় তাহলে কি হয়? এ সি মাইনাস বিসি প্লাস বিসি আর বিসি ভাগ করলে কেটে যায়, থাকে এ। এ দ্বারা যদি বি মাইনাস সি কে গুণ করি তাহলে কি হবে? এখানে এ বি মাইনাস এ সি মাইনাস, সরি, এখানে প্লাস। এখন সি এ কেটে যাবে, বি থাকবে। বি দ্বারা যদি সি কে গুণ করি তাহলে বিসি মাইনাস এ বি। আচ্ছা, এখানে x, তাহলে এখানে কি হবে বন্ধুরা? দেখো এসি এসি কেটে যাবে, বিসি বিসি কেটে যাবে, এখানে এবি আর এবি কেটে যাবে। তাহলে কি হবে? এখানে 0 ডিভাইডেড এ বি সি ইকুয়াল, তাহলে 0 বাই যে কোনো কিছু কি হয়? 0। তাহলে এইটা সমান আমরা কি জানি? যে কোনো কিছুর উপর 0 মানে কত? 1। এইটাই ছিল আমাদের লেফট রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এখানে তাহলে এইটাই হলো আমরা কি? শুড বা প্রুফ, এটাই প্রমাণিত বা দেখানো হলো। এইটাই হলো একটা অঙ্কের, এই অঙ্কের এটা হলো সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 14 নম্বর প্রশ্ন। সো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।